ইচ্ছে কি করছো? পড়ে যাবে তো হাত থেকে। চল বসো, তুমি এখানে বসো। খুব খিদে পেয়েছিল না তোমার? হ্যাঁ, বড় মাকে বলতে পারতে, বড় মা খাইয়ে দিত। না, আমি বড় মার কাছে খাবো না, তোমাকে সবাই বকেছে না। আমি আর তুমি এখানে একসঙ্গে বসে খাবো, নয়তো তুমি খাবেই না, আমার মতন শুধু কাঁদবে। তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? বাবাইটা পচা হয়ে গেছে, খালি বকার আড়ি করে দেয়। ইচ্ছে ইচ্ছে বাবাই সম্পর্কে এরকম কথা বলতে নেই। হ্যাঁ, বাবাই খুব ভালো, বাবাই কেন পচা হবে? তুমি একটা কাজ করবে, তুমি তুমি বাবাইয়ের জন্য একটু সুজি নিয়ে যাবে, তুমি দিলে বাবাই নিশ্চয়ই খাবে। আচ্ছা, তুমি যখন বলছো আমি যাবো, কিন্তু আগে তোমাকে খেতে হবে। আগে বাবাইয়ের কাছে খাবারটা নিয়ে যাই, বাবাই না খেলে তো মা খেতে পারবে না। বাবাইয়ের খাওয়া হয়ে যাক, তারপর তুমি আর আমি দুজনে মিলে মজা করে খাবো, কেমন? এই শোনো, তুমি এটা নাও, দিয়ে একটু চাটা খেয়ে এসো। আরে ম্যাডাম কিছু বলবে না, আমি বলছি তো, যাও। আমি বুঝতে পারছি না আপনি এক্স্যাক্টলি আমার কাছে কি চাইছেন। এরকম ভাবে জোর করে আমার গাড়িতে উঠে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনার লজ্জা করেন এরকম ভাবে? গায়ের জোরে সবসময় সবকিছু পাওয়া যায় না সৌগত। তুমি প্লিজ আমাকে স্পষ্ট করে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? সৌগত প্লিজ, প্লিজ ফর গড সেক স্পিক আপ। তুমি খুব ভালো মতো জানো তোমার এই নন শ্যালেন্ট গা ছাড়া ব্যবহার আমার একদম ভালো লাগে না, আমার অসহ্য লাগে। অনেকদিন পরে এই কথাটা শুনলাম। অনেক বছর হয়ে গেল আমরা একে অপরকে ছেড়ে চলে গেছি। তাও কতদিন হবে বলো তো? ব্রেকআপের দায়টা তুমি আমার উপর দিতে পারো না সৌগত। আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে গেছিলে অন্য একটি মেয়ের জন্য। তা তো সেই মেয়ে এখন কোথায়? সেটা জানাটা কি খুব ইম্পর্ট্যান্ট? ধরে নাও সেও আমায় ছেড়ে চলে গেছে। আইসি, সেই জন্য বুঝি তুমি আজকাল যে কোনো মেয়ের গাড়িতে জোর করে উঠে পড়ো? আমাদের দুজনের জীবন অনেক বদলে গেছে। যা চেয়েছিলাম তা কিছুই হয়নি। জীবন এখন নতুন খাতে বইছে। তাই সে সমস্ত পুরনো হিসেব করে আর কোনো লাভ আছে কি? সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না।
আর যদি আমি তোমার কাছে কিছু চাই, আমায় দেবে? বলো কি চাও? আমাদের যেদিন ব্রেকআপ হয়েছিল সেদিন তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, মনে আছে? তুমি বলেছিলে আমি যেন তোমার ত্রিসীমানার মধ্যে না আসি। এত বছর ধরে আমি তোমার সেই কথা রেখেছি, কিন্তু আজ ভাগ্য আবার আমাদের সামনাসামনি এনে ফেললো। তোমার সাথে আমার দেখা হলো। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে রিনি? কি চাও সোজাসুজি বলো সৌগত। আজ এতদিন পরে ঠিক কি চাইতে পারো তুমি? এই মুহূর্তে আমাদের বাড়িতে যা যা ঘটছে তার থেকে তুমি নিজেকে দূরে রাখবে প্লিজ। জানি স্বপ্ন সত্যি হয় না, ও মন ও আই সি, কেন এমন রাত্রি না তাহলে এই উদ্দেশ্য তোমার। বুঝি না, সে বুঝি না, বুঝি না, আমি তাই ভাবছি যে তুমি এরকম গিরগিটির মতো রং বদলাচ্ছ কেন? তুমি জানো সৌগত মৈত্র, একজন লয়ারকে প্রভোক করার জন্য আমি তোমাকে সু করতে পারি। And I was right. I was absolutely right যে তোমরা প্রত্যেকটা ভাই ক্রিমিনাল। I was right. পাতা একটা একটা করতাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বুঝি না, And by the way, আর কোনোদিন যেন তোমার মুখে আমি এই রিনি ডাকটা না শুনি, কোনোদিন। বুঝি না, সে বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। লাগলো চোখে